হাই, আমি পুগো। কেমন আছো তোমরা সবাই? আজকে নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাপি দিওয়ালি, হ্যাঁ শুভ দীপাবলি সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। রোদের এত এত তাপ লিটারালি আমি দেখতে পাচ্ছি না এখানে। তো আজকে হচ্ছে কালী পুজো। সবার বাড়িতে আই থিঙ্ক লক্ষ্মী পুজোটা হয়েই থাকে। আমার বাড়িতে তো কালী পুজোর দিন বিকালবেলা আই থিঙ্ক একটা লক্ষ্মী পুজো হয়, যাতে অলক্ষ্মী ফলক্ষ্মী বাইরে রাখতে হয় ফুলঝুরি জ্বলিয়ে। এরকম একটা কিছু রিচুয়ালস আছে, আমাদেরও আছে। সো এখানে আমার এখন ডিউটি পড়েছে হচ্ছে কালী পুজোর দিনে লুচি ভাজার। আমি লুচি করতে পারি না, সো তাই জন্য মা বলেছে হাফ মা ভেজে রেখে গেছে, হাফ আমাকে বলেছে একটুখানি ভেজে নিস প্লিজ, এইটুখানি হেল্প তো করতেই পারিস। তাই আমি ভাবলাম চলো গিয়ে লুচি ভাজা যাক। আর এটা আই থিঙ্ক আমার ফার্স্ট লেন্দি ব্লগ, সো আই হোপ ইউ লাভ ইট গাইস। এখানে আমাদের বাড়ির ল্যাদ খোরটা ল্যাদ খাচ্ছে। যে মা এখানে হাফ লুচি ভেজেছে আর হাফ আমার জন্য রেখে গেছে। এগুলোকে এখন আমাকে ভাজতে হবে। তো চলো ভাজা যাক। ফার্স্ট এই গ্যাসটাকে অন করে নেব, দেন হ্যাঁ তেলটা একটু গরম হোক। সো এই যে আমার ফার্স্ট লুচি গাইস। এখানে তো লুচি চেপে যাচ্ছে, এটাকে আমি তুলবো কী করে? এটা আমার পক্ষে খোলা সম্ভব নয়। সো এটা আই থিঙ্ক বেস্ট। আমি তো লুচি খুলতেই পারছি না। ফার্স্ট লুচি দিয়ে দিয়েছি, আই ডোন্ট নো এটা কীরকম হবে, ফুলবে কি আরো। থ্যাংকস, আমার লুচি ফুলছে গাইস, ফুলেছে ফুলেছে। প্রথম লুচি ফোলার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন, যেটা এখন আমার মধ্যে হচ্ছে। আই ডোন্ট নো হোয়াই। যে লুচিটা খুব একটা ট্রিম টিম দেখতে হয়েছে, যেটাকে আমার এখন তোলার ট্রাই চলছে। আই থিঙ্ক আমার মায়ের লুচিগুলো বেটার। আমি গাইস লুচির সাথে বোধহয় এক বালতি তেলও তুলে নিয়েছি। নেক্সট লুচি, সেই যে মাও চলে এসছে এখানে লুচি করতে, কারণ আমার দ্বারা তো লুচি এরকম লালই হচ্ছিল। সেই জন্য যাই মেন ডিপার্টমেন্টে আছে তাকেই ডেকে নিয়ে হয়েছে এখানে। এখানে মা একসাথে দুটো দিচ্ছে আর আমার একটাই হচ্ছে না, লাল হয়ে যাচ্ছে। এই জন্য বলে যে যেটাতে পারফেক্ট তাকেই দেওয়া উচিত সেই কাজটা। গাইস এই যে আমার এখানে এখন প্রদীপ ধোয়ার ডিউটি পড়েছে, যেহেতু প্রদীপগুলো আগের বছরে, তাই এর অবস্থা একটু খারাপ আছে, কেন জানি না, কালো হয়ে গেছে হালকা টাইপের। যদিও নতুন কিনে আনতে পারো তোমরা, বাট আমি ভাবছি নতুন কিনে আনতে এটা এখন রাখি। আনা থেকে এই যে দেখো এই টাইপসের কালো হয়েছে, এই জায়গাগুলোকে হালকা হালকা কালো হয়ে গেছে। বাট আমি ভাবছি আবার কিনে আনার থেকে এটাকেই কাজ চালিয়ে নেওয়া বেটার, বাট খুব বেশিও নেই, কিছু কম আছে। তো এটাকে এখন আগে তো এইগুলোকে ক্লিন করে নিই, দেন যদি লাগে আরও কিছু কিনে আনবো গিয়ে। আমাদের বাড়ির সামনেই এখানে মাটির জিনিস তৈরি হয়, সো সেখান থেকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব কিনিয়ে নেওয়া যাবে। ট্যাপটা লিটারালি খুব মিষ্টি। প্রদীপ দে, দে প্রদীপ দে, দে প্রদীপ দে। কোথায় যাবি তুই? তাড়াতাড়ি প্রদীপ, প্রদীপ দে, প্রদীপ দে। তোরটা চুরি করে এসে বকা খেয়ে এরকম করে বসে আছে। এই যে ছাদা ছিদা মুখটা তোমরা দেখছো না, এটা মোটেই ছাদা ছিদা নয়, এই যে অ্যাপায় বোমাজ বোমাজ তৈরি হয়েছে, পুরো বোমাজ গুন্ডা তৈরি হয়েছে, গুন্ডা গুন্ডা তো। 2000 years later. স্নান করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখন 3টে বাজে। আমি যখনই ব্লগ করবো নয় গান চলবে, এখন তো দেখতে পাচ্ছ গান চলবে, তার সঙ্গে ক্যান্ডেলও চলে যাচ্ছে। তোমরা আমার কথা লিটারালি শুনতে পাবে না, এরকম একটা ব্যাপার। আরও জোরে দিচ্ছে গানটা, আর কপি রাইটও করবো। মাই গড, ছাড়ো ওইসব। যেটা বলছিলাম যে চান করতে করতে 3টে বেজে গেছে, এখন আমার লাঞ্চও হয়নি। বাড়ির সবাই আই থিঙ্ক সবাই লাঞ্চ করে নিয়েছে,
তার সাথে সাথে আমি যখন প্রথমে প্রদীপগুলো ধরছিলাম সেটা করতে করতে ওখানে 12টা বেজে গেছিলো। তারপরে এসে আবার একটা ভিডিও শ্যুট করেছি, তারপরে আবার এডিট করেছি কিছু ভিডিও, সেই করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন যাই গিয়ে দেখি কিছু খাবার আছে কি, যদি থাকে খেয়ে নেবো, নাহলে আবার করতে হবে মাকে বলিয়ে যে কিছু করে দেবো মাকে। দেখি মা এখন ওই যে কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজোটা থাকে সেটারই কিছু ঠাকুর বানাচ্ছে। এখানে কিছু করা আছে ঠাকুর, সেগুলোকে রং করতে হবে এখনো। এই যেখানে পেন্ট কালারও আনা আছে, ফেব্রিক। দুটো তো, আরও তো লাগবে। আর কোথায় আচ্ছাই না, তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার এখন ভীষণ খিদে পেয়েছে। আমার মা এখন ঠাকুর ঘরে বিজি, আমাকে খেতে দেবে। কে কে খেতে দেবে আমাকে? নিজে নেব? এটা কি পসিবল? আমার মুখ দেখাচ্ছে, নিজে নিয়ে খাওয়া যায় গাইস, নিজে নিয়ে একটু বেরো দেবে, তার সঙ্গে খাবার দেবে, ভালো করে দেবে, বলবে খাওয়া, এটাই তো মজা। আমি ঠাকুরটা তো রং করে দিয়েছি, বাট আমার হাতের অবস্থা খুব ব্যাড, মনে হচ্ছে যেন হোলি খেলে এসেছি লিটারেলি, খুব ভালো অবস্থা। কিন্তু ঠাকুরটা হয়ে গেছে, দেখা যাবে। এই যে ঠাকুরটা রং করেছি, খুব ভালো হয়নি কারণ হাতে করে করতে হয়েছে, বাট ঠিক আছে, চলবে। এখন আমরা ছাদে মোমবাতি দিতে এসছি, আর এই যে সূর্যি মামা ডুবে যাচ্ছে এখান দিয়ে, এখানে হচ্ছে লাগানো হচ্ছে। এখানে আমি এখনো একটাও লাগাইনি। এই যে কি সুন্দর টেম্পটিং লাগছে ছাদটা। এদিকটা এখনো লাগানো হয়নি, বাট এদিকটাও লাগাবে। পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, মা এখন ডালা নিতে গেছে আই থিঙ্ক। চলো পুজো দিতে যাই। ট্রিমটিং লাগছে লাইটগুলো, আমার তো খুব ভালো লাগছে লিটারালি। এখানে আমি 100টার বেশি ছবি তুলে ফেলেছি গাইস, আর এখানে সামনে দিদি যাচ্ছে, ও বোধহয় 100টার বেশি তুলে ফেলেছে, ওর এখনো ওখানে গিয়ে তোলার ইচ্ছা আছে। তো চলো যাওয়া যাক। আমি একটা ঠাকুর দেখেছি, বাই দ্য ওয়ে আমি একটা ঠাকুরের ভিডিও করতে ভুলে গেছি, দাদাকে পাঠাবো আবার ভিডিও করে আনতে। কি জানি কি করা যায়, কিভাবে ব্লগিং করা যায় গাইস। পারবে না কারণ এখানে ভীষণ জোরে মাইক চলছে। বাই দ্য ওয়ে এখানে আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও। ভালো লাগছে? ভালো বেটার লাগছে।
ইউ লাইক ইট দ্য ব্লগ, সি ইউ টুমরো। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যাবার আগে বেল আইকনটা দাবিয়ে দিয়েছো।